আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব লিচুর পুডিং। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। চেষ্টা করব আজকের রেসিপিটি খুব সহজ করে দেখাতে। তো লিচুর পুডিং তৈরি করার জন্য এখানে আমি কিছু লিচু নিয়েছি, আর এখানে আমি 20টা লিচু নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই লিচুগুলো থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই লিচুগুলো কিন্তু ভীষণ মিষ্টি, আর আমি একটু মিষ্টি লিচু দিয়েই আজকের পুডিংটা তৈরি করব। একটি লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই লিচুটাকে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। মাঝখান থেকে একটু কেটে নিলে বীজটা বের করতে সুবিধা হবে। এবার এই বীজটাকে ফেলে দিচ্ছি। আর ঠিক সেমভাবে আমি সবগুলো লিচুই এইভাবে বীজ ফেলে দিয়ে রেডি করে নিচ্ছি। এবার এই লিচুগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পালা। এবার একটি ব্লেন্ডারে আমি সবগুলো লিচু দিয়ে দিচ্ছি। এবার এই লিচুগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই লিচুর মধ্যে কিন্তু আমি এখন পানি অ্যাড করব না, পানি ছাড়াই কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা অরিজিনাল লিচুর জুসটা পেয়ে গেছি। এবার আমরা এই জুসটা আলাদা করে নেব। আর এই জুসটা আলাদা করার জন্য এই জুসটাকে ছেঁকে নিতে হবে। এর জন্য আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে একটি ছাঁকনি নিয়েছি। আর এই ছাঁকনিটার মধ্যেই আমরা এই লিচুর জুসটাকে ছেঁকে নিচ্ছি। এতে করে আমাদের অরিজিনাল লিচুর জুসটা পেয়ে যাব। লিচুর জুসটা ঢেলে দিয়েছি। এবার আমি একটি প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে লিচুর জুস থেকে লিচুর আঁশটা আলাদা হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লিচুর জুস থেকে অনেকগুলো আঁশ বের হয়েছে। আর এই আঁশগুলোকে আমরা এখন ফেলে দিচ্ছি। আর আমরা অরিজিনাল লিচুর জুসটা পেয়ে গেছি। এবার এই লিচুর জুসের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এই লবণটা দিলে পুডিংটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এবার একটি হ্যান্ড বিটার দিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। আর এতে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশে যাবে। চিনিটাকে গলিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। এই পানিটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই জুসটাকে রান্না করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এই জুসটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এবার একটি প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাই হিটেই রেখেছি। এবার কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু আগার আগার পাউডারটা নিচে জমে যাবে। সেজন্য নাড়াটা একদমই বন্ধ করা যাবে না, একইভাবে নাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি কিন্তু একভাবে নাড়তে আছি, আমি কিন্তু নাড়াটা বন্ধ করে নিই। আর একটু ঘন হয়ে আসছে। আমরা যেহেতু আগার আগার পাউডারটা দিয়েছি সেজন্য এই জুসটা ঘন হয়ে গেছে। আর আমার জুসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার এই জুসটাকে যেই পাত্রে এই পুডিংটাকে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এই জুসটাকে আবারও আমি ছেঁকে নিচ্ছি। এতে কি হবে, পুডিংটা কিন্তু একদম স্মুথ হবে। এভাবে ছাঁকার সময় যদি কোনো দলা অংশ থাকে তাহলে এভাবে প্যাচুলা দিয়ে একটু চাপ দিলেই সেই দলা অংশটা কিন্তু চলে যাবে। তো লিচুর জুসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই জুসটাকে আমি ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা করার জন্য। আর এই জুসটা ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে সেট করে নেব। আর আমি এই জুসটাকে 4 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। 4 ঘন্টা রাখার পর ফ্রিজ থেকে বের করে দেখে নিচ্ছি একদম শক্ত হয়ে গিয়েছে। একদম পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে গেছে পুডিংটা। এবার একটি নাইফ দিয়ে চতুর্পাশে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব ইজিভাবে পুডিংটা উঠে আসবে। এবার যেই পাত্রে পুডিংটাকে ডেকোরেশন করব সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এভাবে একটু চাপ দিলে পুডিংটা কিন্তু ইজিভাবে নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এবার এই পুডিংটাকে আমি কেটে সার্ভ করে নিয়েছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে।
আর যারা এখনও লিচুর পুডিং তৈরি করে খেয়ে দেখেন নাই, আমার রেসিপি হুবহু ফলো করে একবার হলেও এভাবে লিচুর পুডিং তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটি বাচ্চারা সবাই ভীষণ পছন্দ করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।